আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পেটি। আমি পাঙ্গাস মাছের পেটি দিয়ে কাঁচামরিচ ভাজি করব। অনেকে বলতে পারেন কাঁচামরিচ আবার ভাজি করে কীভাবে, দেখেন কিভাবে কি করি। এগুলো হচ্ছে কাঁচামরিচ, বাস কাঁচামরিচ, কিন্তু এইগুলো কড়া কড়া কাঁচামরিচ, বেশি বাড়তি হয় না। ছোটো ছোটো কাঁচামরিচগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো আমি কুটি কুটি করে কেটে নেব। এখন এই জায়গায় দেখেন আমি মাছগুলো কুটি কুটি করে কেটে নিচ্ছি, আর মরিচগুলো কুটি কুটি করে কেটে নিচ্ছি। এই জায়গায় আমি একটু ঘি দিয়ে দিলাম তেলের সাথে। আর পেঁয়াজগুলো দেখেন আমি একটু কুটি কুটি করে কাটি, বেশি মিহি করে কাটি নাই। আমি এখন হালকাভাবে পেঁয়াজটা ভাজবো। আগে পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তো এই জায়গায় দেখেন হালকাভাবে পেঁয়াজটা ভাজা দিয়ে নিলাম। তখন আমি মাছটা দিয়ে দেবো সাথে। মাছটা পেঁয়াজের সাথে কতক্ষণ ভাজা নেব। তো এই জায়গায় আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মরিচটাও ভাজা নেব সাথে। আমি এটাতে যেরকম মশলা ব্যবহার করবো না, একটু হলুদ, ধনিয়া পাতা ব্যবহার করব। তো মরিচটা একটু ভাজা দিয়ে নিয়ে নিলাম। আর যেহেতু মাছের পেটি এগুলা, তার জন্য কিন্তু অনেকগুলো তেল উঠছে দেখেন, তার জন্য তেলের পরিমাণটা কমাই দিয়েছিলাম। আমি দিয়ে দিলাম রসুন বাটা। আমার কাছে আস্ত রসুন নাই, তার জন্য বাটাটা দিলাম। আপনারা চাইলে আস্ত রসুন দিতে পারেন কুচিয়ে কুচিয়ে। সাথে দিয়ে দিলাম একটু হলুদ, অল্প একটু, বেশি দেওয়া যাবে না। দিয়ে দেবো একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। অল্প একটু পানি দিলাম। এটাকে ডাইকে এখন রান্না করব। ওই দেখেন আমার মরিচ ভাজি ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা। তো এখন দিয়ে দেব ধনিয়া পাতা একটু বাড়িয়ে। এই হয়েছে আমার মরিচ ভাজা। আমি যে মরিচটা নিচ্ছি এই মরিচটাতে কিন্তু সেরকম জাল হবে না, এটাই কিন্তু স্বাদ খাইতে। আমার মায়, আমরা যখন মরিচ ক্ষেত লাগাইতো না, তখন মরিচ গাছ শেষকালে যখন তুলে ফেলতো, তখন গাছের থেকে ছোটো ছোটো মরিচ নিয়ে এইভাবে বাঁচতো পাঙ্গাস মাছের পেটে দিয়া। অনেক ভালো লাগতো। তো আমি আজকে ভাজলাম। সবাই একবার হলো ট্রাই করবেন, অনেকটাই ভালো লাগবে আশা করি। তো এই তো খাইতে বসে গেলাম। দেখেন খাবারটা দেখেন, ওয়াও! এটা হচ্ছে মরিচ ভাজি, আমার অনেক পছন্দের একটা খাবার। মায়ের রান্না করতো, আমি খাইতাম অনেক স্বাদের। জাল কম হইব, বেশি জাল হইব না। অনেকদিন পরে করলাম এই মরিচ ভাজিটা। একবার হলো বানাই খাই দেখবেন, অনেক মজার, অনেক বেশি করে ধনিয়া পাতা দিয়া। অনেক মজা হয়েছে। অনেকদিন পরে আজকে শুধু মরিচ ভাজিটা ভাত খাবো, আর কিছু না। আরো নেব, অনেক মজা হয়েছে। এরকম মরিচ ভাজি করলে পেট ভরে ভাত খাওয়া যায়, সাথে আর কিছু লাগে না। এই মরিচ ভাজি মাছ মাংস থেকেও বানায়, একটু মজা বলার বাইরে।